আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গ্যালারিতে 1 লাখ মানুষের গর্জন। ঠিক 3 বছর আগে এই মাঠেই ছিল কান্নার রোল, কিন্তু 2026-এর রাতটা ছিল উৎসবের। ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত মুছে 2024-এর টি-20 চ্যাম্পিয়ন ভারত আবারও বিশ্বজয়ী। আর এই জয়ের নেপথ্যে থাকা মানুষটার নাম সূর্যকুমার যাদব। আমরা চেয়েছিলাম ভারতের মাটিতেই বিশ্বকাপ জিততে, আর সেটা যদি হয় আহমেদাবাদের এই স্টেডিয়ামে, তবে আমাদের জন্য সেটা ছিল সব থেকে স্পেশাল। ওয়ানডে বিশ্বকাপে এই মানুষগুলো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। আমরা চেয়েছিলাম তাদের সে অশ্রুকে হাসিতে পরিণত করতে। এই জায়গায় আমি সফল, এবং এটা আমার ক্যারিয়ারের সেরা সাফল্য। ক্রিকেট মাঠে স্কাইয়ের ব্যাট মানেই 4 ছক্কার ফুলঝুরি। অধিনায়ক হিসেবেও তার রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। 52 ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় 42টিতে, সাফল্যের হার 80%-এর উপর। অথচ মজার ব্যাপার হলো, এই সূর্যই ছাত্র হিসেবে ছিলেন একদম লেজে গোবরে। স্কুলের পরীক্ষায় পাশ মার্ক তুলতেই যার দম বেরিয়ে যেত, ক্রিকেটে আজ তিনি ডিস্টিংশন মার্কস নিয়ে পাশ করছেন। স্কুল বা কলেজে যে পার্সেন্টেজ পাওয়ার জন্য পড়াশোনা করতাম, সেটা কোনোদিনই পাইনি। বড়জোর 50 থেকে 60% আসতো, কিন্তু আজ ক্রিকেটে সেই পার্সেন্টেজটা পাচ্ছি। শুনতে বেশ ভালো লাগছে। তবে এই স্কাই হাই সাকসেস কিন্তু সহজে আসেনি। আকাশ ছোঁয়ার স্বপ্নটা উস্কে দিয়েছিলেন তার সহধর্মিনী। 2016-তে বিয়ের সময়ও সূর্য ছিলেন শুধুই একজন আইপিএল তারকা। 2018-তে দেবিসার করা সে একটা মোক্ষম প্রশ্নই বদলে দেয় জীবন। সতীর্থরা তো ইন্ডিয়া খেলছে, তুমি কি করছো? ব্যাস, বিরিয়ানি আর উইকেন্ড পার্টি ছেড়ে শুরু হয় ডায়েট আর কঠোর পরিশ্রম, যার ফল 2021-এ নীল জার্সিতে অভিষেক, আর 2026-এ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। বাড়িতে আমি সূর্যকুমার যাদব নই। দেবিশা আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে, মাঠে তুমি যেই হও, বাড়িতে একদম নর্মাল থাকবে। খাওয়া শেষ করে নিজের প্লেটটা নিজেকেই সিঙ্কে রাখতে হবে। রোহিত বিরাট পরবর্তী জমানায় এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে বিশ্বকাপ জেতা মোটেও সহজ ছিল না। দলের 10 জনই ছিলেন 30 বছরের বেশি বয়সী, অথচ স্কাই তাদের মধ্যে নিয়ে এসেছিলেন প্যাশন আর জেদ। মাঠের সফল ক্যাপ্টেন আর বাড়ির সাধারণ মুম্বাই বয়, দুই ভূমিকার মেলবন্ধনেই আজকের সূর্যকুমার যাদব ভারতের ক্রিকেটের এক অনন্য আলোকবর্তিকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।